নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। একটু অন্যরকম খাবার খেতে আমরা সবাই পছন্দ করি, তাই আমি আজ একটু অন্যরকমভাবে সুজি বানাচ্ছি। আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি 1 বাটি সুজি, বাদাম, 5 চামচ চিনি এবং একটা মাঝারি সাইজের আলু ঝুরিভাবে কেটে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। এরপর আমি কাঁচা বাদামগুলো ভেজে নেব। বাদামগুলো আমি খুব মিডিয়াম আঁচে ভেজে নেব। এখানে আমার বাদামগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি বাদামগুলো। এরপর আমি এই একই তেলের মধ্যে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, দেখুন। এরপর আমি আলুগুলো এক সাইড করে এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর আমি আলুর মধ্যেই দিয়ে দিচ্ছি সুজি। মিডিয়াম আঁচে আমি সুজি এবং আলু একসাথে ভালো করে নেড়ে নেব। সুজি আমি খুব নেড়ে চেড়ে রাখবো, নইলে কড়াই লেগে যেতে পারে। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। আমি যেহেতু এখানে 1 কাপ সুজি 1 বাটি সুজি নিয়েছি, আমার এখানে লাগবে 2 বাটি জল। এরপর আমি দিয়ে দিচ্ছি চিনি। অল্প, আমি একসাথে জল দেব না, অল্প অল্প জল দিয়ে আমি এটাকে খুব ভালো করে নেড়ে নেব, যেন দলা পাকিয়ে না যায়।
2 বাটি জল আমি অল্প অল্প দিয়ে নেড়ে নেব। দেখুন সুজিটা কেমন ঝরঝরে হয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলো। এখানে আমার সুজি একদম রেডি। দেখুন দেখতেও একদম ঝরঝরে হয়েছে এবং চিনিও খুব ভালোভাবে মিশে গেছে সুজির সাথে। এরপর আমি নামিয়ে নিচ্ছি। দেখুন দেখতেও কতটা লোভনীয় হয়েছে। আপনারাও বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন। বাচ্চাদের টিফিনে হোক বা সন্ধ্যেবেলার টিফিনে খেতে খুবই সুস্বাদু হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে।